হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের পর গণনা সম্পর্কে। তো যারা নতুন কবুতর পালন শুরু করেছে তারা অনেকে আছেন যে কবুতরের পর গণনা কিভাবে করতে হয় এই বিষয়ে আপনারা জানেন না বা কবুতর কত পরে আছে। তো আমরা চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কবুতর। তো কবুতরের এই যে দেখতে পাচ্ছেন একটি পর, সুন্দর একটি পর। তো কবুতরের প্রথমে আপনারা কত নম্বর পর থেকে গণনা করা শুরু করতে হবে। তো আপনারা প্রথমে লক্ষ্য করবেন কিছু পরের মাথা আছে কবুতরের শরীরের দিকে মোড়ানো এবং কিছু পরের মাথা আছে বাইরের দিকে মোড়ানো। তো আপনাদের প্রথম লক্ষ্য করতে হবে বাইরের দিকে মোড়ানো যে পরগুলো আছে, এখানে 10টা পর আছে। তো আপনারা প্রথমে গুনবেন যে এখানে কয়টা পর আছে, 1 2 3 4 এবং এইখানে একটা ছোট পর উঠতেছে 5 6 7 8 9 10। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে 10টা পর আছে। তো এই 10টা পরের ভেতর থেকে যে পরটা ছোট দেখবেন, ছোট নতুন পর উঠতেছে, ওই পরটা হচ্ছে মেইন পর এবং এইটা হচ্ছে 1 নম্বর পর, আর এই লাস্টেরটা 10 নম্বর পর। তো এই 1 নম্বর পরের থেকে এইভাবে আপনারা গুনতে গুনতে যদি এইখান থেকে ছোট পর ওঠে তাহলে এই ছোট পরটা যত নম্বরে পড়বে কবুতর তত পরের, এবং যদি ওই ছোট পরটা যদি এই লাস্টের দিকে থাকে, লাস্টের পরের আগের পরের এইখানে থাকে, তাহলে এইখান থেকে গুনতে যত নাম্বার পড়বে তো কবুতরটি তত পরের। তো এই কবুতরটি দেখুন, তো 1 2 3 4 5 এবং এইখানে একটা ছোট পর উঠতেছে, ওই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট পর। তো এই যে কবুতরটা 5 পরের কবুতর। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কবুতরের পর গণনা করতে পারবেন বা কবুতর কত পরের আছে সেটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের পর গণনা করতে হয় কিভাবে এবং কবুতরের পর গণনা করার উপায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়ালটেরি লফটের পক্ষ থেকে।